রৌদ্রময় নিখিল রচনায় আব্দুল আজিজ আল আমান। রৌদ্রময় নিখিলের নবম গল্প পরিচর্যা। মাথার উপর বিস্তৃত নীলের অনাবৃত রাস্তায় পাখিদের দলবদ্ধ দৌড় দেখে মুখ তুলে তাকালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সময় হলে খুশি হতেন তিনি, সৌন্দর্য সচেতন মন তার খুশি হয়, কিন্তু আজ হলো না। কেমন যেন ম্রিয়মাণ। বাজারে আনা টাটকা সবজির পাতাগুলো যেমন শুকিয়ে যায়, একটা প্রচণ্ড যন্ত্রণা তাকেও যেন ম্লান করে দিয়েছে। অন্ধকার কি কিছুতেই দূর হবে না? দুর্গন্ধ চিরকাল হালকা বাতাসকে ভারী আর ভারী করে রাখবে। আরও কত সময় লাগবে মানুষের ভুল ভাঙতে? বুকের গভীর তলদেশ থেকে একটা কাতর শ্বাস বেরিয়ে এলো তার। কতটুকু অপরাধ ছিল কৃতদাসীর। নিশুতি রাত পর্যন্ত কাজ করে আবার উঠেছে ভোরে, সেই থেকে শুধু কাজ আর কাজ। একটু আগে জব ভাঙতে বসেছিল, ভাঙতে ভাঙতে ঘুমিয়ে পড়েছিল কপলক। আর সেই ফাঁকে একটা বকরি এসে কিছু জব খেয়ে ফেলেছে। তার জন্য এই অমানসিক উৎপীড়ন। ক্ষতবিক্ষত অঙ্গ প্রত্যঙ্গে কালো রঙের কাপড়, পরনের ছিন্ন বস্ত্রেও তার বহু সাক্ষ্য। ইহুদিকে বাড়িতে পাননি, পেলে কিছু বলতেন। ফেরার পথে বলবেন বলে আর অপেক্ষা না করে ত্রস্তে জরুরি কাজে পা বাড়ালেন। নির্জন পথ বেয়ে হাঁটতে হাঁটতে তিনি অনুভব করলেন সারা দেহের রক্তবিন্দু থেকে যেন অসংখ্য ব্যথারা অবিরাম ছুটে আসছে। তিনি আচ্ছন্ন হয়ে পড়ছেন, ম্লান হয়ে পড়ছেন। সারা দেশ জুড়ে এই অনাচার, দাস দাসীর উপর এই অত্যাচার। তিনি ভাবেন আর শিউরে ওঠেন, ব্যথা পান, চিন্তিত হন, কিন্তু তপ্ত লোহার মতো গলে যান না। দৃঢ় হন, রজু হয়ে মাথা তুলে দাঁড়ান প্রতিজ্ঞার উপর। আল্লাহ সহায়, ভয় কি? বাতাস বইছিল ধীরস্থির, খুব যে তাপ ছিল তা না। যেমন একটা মানুষ অনেক সময় ভাবছে, অথচ কি ভাবছে তা সে জানে না। আবহাওয়া সেই রকম, না শীত না গরম। হাওয়ায় মৃদুমন্দ স্রোত। হঠাৎ বালুর একটা ঘূর্ণি ব্যতিব্যস্ত পা ফেলে ছোকরা খুরমা গাছের লম্বা ডালে ধাক্কা দিয়ে ও পাশে চলে গেল। বাঘ ঘুরে তখনই আরেক কৃতদাসের মুখোমুখি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথায় কাঠের বোঝা, জ্বালানি, ফিরছে জঙ্গল থেকে। দূরপথ পাড়ি দিয়ে প্রায় মদিনায় পৌঁছে গেছে, অথচ আর পারছে না। চাপে ঘাড়টা দেহের মধ্যে বসে যাচ্ছে, টান টান হয়ে গেছে একেবারে। বুকে গোশত নেই, বোধহয় চামড়াও নেই, শুধু বাঁকা হাড়ের খাঁচা, আর শিউরে ওঠা শীর্ণ হাড়ের চারপাশে অপারযুক্ত কাতর দুঃখ। দেখে চোখ সজল হয়ে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে জোর করে তার ঘাড় থেকে বোঝা নামিয়ে দিয়ে বললেন, চিন্তা নেই, তোমার মনিব কিছু বলবে না। প্রথম প্রথম অবাক চোখে সেই কালো কৃতদাস তাকালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। জোনাক পিট পিট চোখ যেন জ্বলল অন্ধকারে। পলকা সরু গলাটা এতখানি বসে গিয়েছিল দেহের মধ্যে যে সে টেনে বার করতে পারছিল না। পাশ ফিরে তাকানোর ক্ষমতা ছিল না তার। তবুও খুশি হলো সে, অজানা পুলকে আপ্লুত হলো। হঠাৎ পাওয়া এই আরাম তার মনের তলদেশ থেকে সারা দেহকে সিক্ত করে ভেসে উঠছিল। আনন্দে চোখ মুছতে মুছতে সে হাসল। স্নেহভুক মনের এই সরল হাসিটুকু উপভোগ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে এসে প্রীতির স্বরে শুধালেন, কি নাম তোমার? এত খুশি হয়েছিল সে, কথা কইতে পারছিল না। হাসতে হাসতে যেন মানুষের কণ্ঠ নয়, আরেক গলায় সে অব্যক্ত ধ্বনি করল, যেন এক আদম সন্তান হিংস্র জীবের রক্তাক্ত থাবার তলা থেকে এই প্রথম স্নেহময় পিতার নিরাপদ কোল পেয়েছে। আবার পথে নামলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাসউদ আল বাদাবির বাড়িটা আর বেশি দূরে নয়, ছোট্ট চড়াইয়ের এক উড়ানেই পৌঁছে যাওয়া যায়। এলোমেলো চিন্তায় মনটা ব্যতিব্যস্ত, তবুও শান্ত স্থির পা ফেলেই এগিয়ে চললেন তিনি। কিন্তু আবু মাসউদের বাড়ির কাছাকাছি পৌঁছে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না কিছুতেই। এই দৃশ্য না দেখলেই ভালো হতো, অথচ চোখে পড়ল তার। ইহুদিরা করতে পারে, কিন্তু একজন মুসলমান? দেখলেন আবু মাসউদ ক্রোধে দিশেহারা হয়ে তার কৃতদাসকে কঠিন প্রহারে উদ্যত হয়েছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে কিছু রূঢ়তা স্পষ্ট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। একটা চিৎকার বেশি বেরিয়ে আসার জন্যে তার অজান্তেই ইতিমধ্যেই প্রস্তুত হয়েছিল। তিনি দ্রুত উপলব্ধি করলেন প্রতি লোমকূপের ভিতর থেকে একটা প্রচণ্ড প্রতিবাদ ছুটে আসছে। সংযত হতে গিয়ে তার কণ্ঠটা আরো গম্ভীর হলো। কণ্ঠের সে উচ্চতায় উঠে গিয়ে তিনি ডাকলেন,
আবু মাসউদ? আবু মাসউদ তখন কাণ্ড জ্ঞানহীন, তার দেহে তখন শয়তানের অধিবাস। কিন্তু একটা পর্দা ফেটে যেতেই তিনি উৎকর্ণ হলেন। প্রহারোদ্যত ক্রোধেই তোলপাড় শুরু। কার কণ্ঠ? কে ডাকলেন? জাল বন্ধ হলে উথলানো তাতারসি যেমন দ্রুত নিচে নেমে যায়, ক্রোধ মিলিয়ে যাচ্ছে হাওয়ায়। কার কণ্ঠস্বর? পিছনে ফিরলেন আবু মাসউদ, লজ্জায় লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হাতের চাবুক ফেলে দিলেন তিনি। বাতাস তখন সেই পবিত্র কণ্ঠস্বরে দোলায়িত, আলোড়িত। তারপর সেই যুগান্তকারী ঘোষণা, হে আবু মাসউদ, ক্রীতদাসের উপর তোমার ক্ষমতা যতটুকু, তোমার উপর আল্লাহর ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। বলে কিছুক্ষণ মৌন স্তব্ধতায় সেই দুর্গন্ধ পরিবেশে গাম্ভীর্য আর পবিত্রতার সৌরভ এনে মুখ ফেরালেন তিনি। মাসউদ তখন নম্র নত, অপমানে লজ্জায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তিনি সংযত হয়েছিলেন। এখন এই বাণী শোনার পর আরেক চেতনা তার সংযত দেহ থেকে ছিটকে বেরিয়ে বোধে প্রখর ও উজ্জ্বল হলো। এ কথাকে তার আলগোছে ব্যবহার করতে পারলেন না কেউ। চেতনা স্পর্শ করে সরল রৈখিক পথে চলে গেল মর্মমূলে। বর্ষণোন্মুখ কাতরতা আর নামানো গলায় মাসউদ বললেন, আর কখনো প্রহার করব না কৃতদাসকে, আর কখনো না। নতুন হাওয়ায় ফসলের ক্ষেত দুলে উঠল। ক্ষেতের মাটি থেকে এখন থেকে একে একে আগাছা আর আবর্জনা দূর হচ্ছে। এর আগে এমন করে আর কেউ মনের জামিনের পরিচর্যা শেখায়নি।